দেখছেন সামনে জেসিবি। দর্শক, আমাদের এলাকাতে শুরু হয়ে গেছে আমার পাড়া আমার সমাধানের প্রকল্পের কাজ। দেখছেন এই যে পুকুর পরিষ্কার করছে, এটা আমাদেরই একমাত্র এলাকাতে, মানে এলাকা পরিষ্কার করার বা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে। কিন্তু যাই হোক, আমি একটু জেনে নিই, তারপরে আপনাদেরকে আবার জানাচ্ছি। বিষয়টা জেনে দেখলাম মোটেই এটা কিন্তু নয়, এটা সম্পূর্ণ একদমই ভুল। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ এটা নিজস্ব ক্ষমতাতে এবং নিজস্ব পয়সা দিয়েই কিন্তু এই পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আমি আপনাদের কাছে দুঃখিত, কারণ যে এটা হয়তো আমি ভেবেছিলাম অন্য কিছু জেসিবি দেখে, কিন্তু এটা হচ্ছে আবার, মানে কয়েকদিন আগে আমি ওই অঞ্চল অফিসে ঢুকেছিলাম, সেখানে একটা পোস্টার দেখলাম আমার পাড়া আমার সমাধানে। কতগুলো, মানে এই যে প্রকল্পটা, তাতে কতগুলো কাজের কথা বলা হয়েছে এবং কতগুলো আমাদের এলাকাতে বা প্রত্যেকেরই এলাকাতে কতগুলো জিনিসের কথা বলা হয়েছে, এটা আমি মানে দেখেছিলাম আর কি। তারপরে আমি ভাবলাম যে হয়তো এরকমই একটা প্রকল্পের জন্য আমাদের গ্রামে বা এলাকাতে গাড়ি চলে এসছে, মানে এলাকা পরিষ্কার বা পুকুর পরিষ্কার বা আবর্জনা পরিষ্কার করার জন্য, কিন্তু না, মোটেই না, মানে একদমই তার উল্টো। মানে এটা আমি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু মোটেই নয়। এটা নিজস্ব ফান্ড থেকে এরা মানে খরচ করে এই পুকুর পরিষ্কারটা করছে এলাকার মানুষ আর কি। তো যাই হোক দর্শক, যে যেখান থেকে দেখছেন, আমি পুরো বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনাদের। দেখুন, সকাল সকাল আন্তরিক শুভেচ্ছা এবং সালাম নমস্কার। দুটো কথা বলার জন্য আজকে ভিডিওতে আসলাম। বিষয়টা হচ্ছে, হয়তো মনে করেছিলাম অনেক দূর থেকে এসে যে এটা আমাদের মাস পেরোতে না পেরোতেই আমাদের পাড়া আমাদের সমাধানের হয়তো প্রকল্প, বা এই যে জেসিবি দেখছেন, এই যে পুকুর পরিষ্কার, তা আমি ভেবেছিলাম দূর থেকে যে এটা হয়তো সেই প্রকল্পের মধ্যেই পড়ে। অরিজিনালি এটা সেই প্রকল্পের মধ্যেই পড়ে, কিন্তু এটা যে পাবলিকে পয়সা খরচ করে এটা পরিষ্কার করছে, এটা আমাদের জানা ছিল না। তো দর্শক, যে যেখান থেকে দেখছেন, সবাইকে আমার প্রাণ ভরা সালাম এবং নমস্কার। আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ 10 রকমের প্রকল্প থাকাও সত্ত্বেও এই যে গ্রামের পুকুর বাঁধানোর কাজ এবং নালা দিয়ে জল বের করানোর কাজ, আমি এর আগের একটা ভিডিওতে করেছিলাম। গ্রামের দুটো লাইনে এমনভাবে জল জমে আছে, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে, ছোট্ট বাচ্চা ডুবে মারাও যেতে পারে। সাবধান করে দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো বলার উদ্দেশ্য এটাই যে আমার পাড়া আমার সমাধান। দেখছেন বাচ্চারা অনেক কেউ এখানে খেলাধুলা করছে, কারণ এখানে আমি দেখেছি আমাদের বিশেষ করে কালিয়াচক 1 ব্লক ছাড়া কালিয়াচক 2 ব্লকের অন্তর্গত বেশ কয়েকটা এলাকাতে আমি ঘুরেছি, যেমন বাঙ্গিটোলা হসপিটালের পেছন দিকটা এবং আলীনগরের কিছু অংশ। মানে ওরা আমার পাড়া আমার সমাধানের আগেই কিন্তু ওরা অলরেডি পুকুর বাঁধানোর কাজ বা পুকুরে নামার জন্য যে সিঁড়ি বা পুকুরে বসে থাকার জন্য যে ছোট্ট ছোট্ট বসার জায়গা বা 10 জনের বসার একটা জায়গা কিন্তু অলরেডি আমাদের কালিয়াচক 1 ব্লক ছাড়া বাকিগুলোতে কিন্তু অলরেডি হয়ে গেছে। দুঃখের বিষয়, আমাদের কালিয়াচক 1 এমনই একটা ব্লক, যেই ব্লকের অন্তর্ভুক্ত যতগুলো এরিয়া বা গ্রাম এত পিছিয়ে পড়ে আছে, যেটা হয়তো জানি না, এটা মনে হচ্ছে হিংসার শিকার। যদি আজকে হিংসার শিকার না হতো, তাহলে আমাদের কালিয়াচকে ভালো একটা বাথরুম নেই চৌরঙ্গিতে। দেখবেন চৌরঙ্গির আশেপাশে দেখবেন যতগুলো কাচড়া এবং আবর্জনা হয়, সম্পূর্ণ কাচড়া আবর্জনা জমে আছে আমাদের কালিয়াচক চৌরঙ্গির আশেপাশে, একদম রাস্তার পাশে, যেখানে একদম মানুষের সমাগম, যেখানে মানুষ দাঁড়ায় বাস ধরার জন্য, ট্যাক্সি ধরার জন্য বা বিভিন্ন যানবাহনে চলার জন্য, গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে থাকে, সেই রকম জায়গাতে। সেখানে একটা বাস স্ট্যান্ড নেই আমাদের কালিয়াচকে। এত জায়গা থাকা সত্ত্বেও, পুরাতন হাট থেকে শুরু করে বালিয়াডাঙ্গা পর্যন্ত সরকারের প্রচুর জায়গা, এত জায়গা থাকা সত্ত্বেও একটা বাস স্ট্যান্ড হলো না। দুঃখের বিষয়, এটা হিংসার শিকার আমরা কালিয়াচকবাসী। যে কালিয়াচকের 3 দিকে, মানে মোথাবাড়ি 52, বৈষ্ণবনগর, সুজাপুর,
তিনটাই আমাদের বর্তমান শাসক দলের এমএলএ, বিধায়িকা থেকে শুরু করে বিধায়ক, যেটা পশ্চিমবাংলার রেকর্ড আমাদের আব্দুল গনি সুজাপুরের রেকর্ড করে পাস করা হয়েছিল। এমনই একটা ভোটে লিড দিয়েছিলেন, যেটা পশ্চিমবাংলার মধ্যে হয়তো ফার্স্ট বা সেকেন্ড স্থানে ছিলেন। এইরকম একজন মন্ত্রী বা এরকম একজন সেচ দপ্তরের মন্ত্রী বা 52 মোথাবাড়ির বিধায়িকা, ওনার বাড়ি আমাদের কালিয়াচকেই থাকা সত্ত্বেও দেখুন কালিয়াচকের অবস্থা। আপনাদেরকে চিত্র দেখাবো খুব তাড়াতাড়ি। কালিয়াচকে ফায়ার ব্রিগেড নেই, কালিয়াচকের যে ফ্লাইওভার সেটার কোনো ব্যবস্থা নেই। বলতে পারেন কালিয়াচকের হসপিটাল গুন্ডা মাস্তান দিয়ে পরিচালনা করা হয়। কোনো কাস্টমার, কোনো পেশেন্ট যদি কোনো কথা বলে তো গুন্ডারা এসে কথা বলে, ডাক্তারবাবু নয়, এবং ডাক্তারদের কোনো প্রতিনিধি নয়, গুন্ডার মতো কথা বলে। না কথাতে কোনো রস আছে, না তাদের কথাতে কোনো মানে শান্তি বা ভালোবাসা আছে, কিছুই নেই। এরকম একটা পরিস্থিতি কালিয়াচক হসপিটালের। তো যাই হোক দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এই রকম জিনিস তুলে ধরার জন্য আপনারা সহযোগিতা অবশ্যই করবেন। আপনাদের সহযোগিতা আমার হয়তো সাকসেসের রাস্তা। এই বলে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।